Welcome back guys to another vlog from our Maldives series. So last vlog-এ আপনারা দেখলেন আমাদের স্নরকেলিং উইথ নার্স শার্কস এক্সপেরিয়েন্সের সেই অ্যামেজিং ড্রোন শটসগুলো। যদি এখনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা দেখবার পর গিয়ে একবার দেখে নেবেন। তো শার্কসের সাথে স্নরকেলিং কমপ্লিট করার পর আমরা এখন যাচ্ছি ফুলিদো আইল্যান্ডের দিকে, যেখানে আমরা লাঞ্চ করব, আইল্যান্ডটা এক্সপ্লোর করব আর আরো অনেক এক্সাইটিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আনফর্চুনেটলি রেইনি সিজনের জন্য ক্রিউ আগেই আমাদের কনফার্ম করে দিয়েছিল যে এই ট্রিপে আমরা ফেমাস স্যান্ড ব্যাংকস কভার করতে পারবো না। বৃষ্টির সময় ওয়াটার লেভেল আরো অনেক বেড়ে যাওয়ার জন্য স্যান্ড ব্যাংকসগুলো প্রায় পুরোটাই জলের নিচে চলে যায়। তাই মনে হচ্ছে স্যান্ড ব্যাংকস এক্সপিরিয়েন্সের জন্য আবার একবার মলদ্বীপস তো আসতেই হবে, তাই না? এনিওয়েজ, জার্নি এখনো কিন্তু শেষ হয়নি। ফুলিদো যাওয়ার পথে যদি আমাদের লাক ভালো থাকে তাহলে হয়তো ওয়াইল্ড ডলফিনসও স্পটিং করতে পারবো। ক্রিউ মেম্বার্সরা কিন্তু অলরেডি ট্রাই করছে খুব, যাতে আমাদের একটা ভালো ডলফিন সাইটিং হয়। তো চলুন দেখা যাক আজকের লাক আমাদের সাথ দেয় কিনা। So you lucky today, find dolphin. Call Chinese. তো আমরা এখন ফুলিদোতে এসেছি। এখানে স্টিংরেজের সাথে ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি হবে অ্যান্ড লাঞ্চ হবে। Hello, so beach crew. Ni hao. So please follow me, everyone, guys. ফুলিদো হচ্ছে মলদ্বীপসের ভাভু অ্যাটলের একটা ছোট্ট পাবলিক আইল্যান্ড। মাফুসির মতন এটাও একটা লোকাল ইনহ্যাবিটেড আইল্যান্ড, কিন্তু ক্রাউড আর কমার্শিয়ালাইজেশন কিন্তু অনেক কম। তাই যারা একটু পিসফুল, স্লো পেসড আর অথেন্টিক মলদ্বীপস এক্সপিরিয়েন্স খুঁজছেন তাদের জন্য ফুলিদো একদম পারফেক্ট। এই আইল্যান্ডটা মেইনলি ফেমাস তার ক্রিস্টাল ক্লিয়ার টার্কোয়েজ ওয়াটার, বিউটিফুল কোরাল রিফস আর রিচ মারাইন লাইফের জন্য। স্নরকেলিং, স্কুবা ডাইভিং, ডলফিন স্পটিং আর ম্যান্টা রেজের মতন অনেক মারাইন অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু ফুলিদো খুব পপুলার। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আইল্যান্ডের জেটির কাছে প্রায় প্রতিদিন স্টিংরেজ দেখতে পাওয়া যায়। তাই অনেক ট্যুরিস্ট শুধুমাত্র এই ইউনিক এক্সপিরিয়েন্সের জন্য ফুলিদো ভিজিট করেন। আইল্যান্ডটা খুবই ছোট, তাই একটু সময় নিয়ে হেঁটে হেঁটে পুরো জায়গাটা কিন্তু এক্সপ্লোর করা যায়। আর যেহেতু এটা একটা লোকাল পাবলিক আইল্যান্ড, তাই লোকাল কালচার আর এনভায়রনমেন্টকে রেসপেক্ট করে চলাটাও খুব ইম্পর্টেন্ট। সো আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, এখন আমরা লাঞ্চ করব। একটা ভেজ আর একটা ননভেজ নেওয়া হয়েছে। লাঞ্চের পর আমাদের ক্রিউ আমাদের একটু ওয়েট করতে বললো, কারণ এখানে স্টিংরেজের সাথে যে ফটোশ্যুট আর ভিডিওগ্রাফি হয় সেটা ভেন্ডার ওয়াইজ কিন্তু গ্রুপ ধরে অর্গানাইজ করা হয়। আপনারা যদি কাপল হিসাবে যান তাহলে ইন্ডিভিজুয়াল শটস আর কাপল শটস দুটোই নিতে পারবেন, কিন্তু এটা বুকিংয়ের টাইমেই ক্রিউদের আগে থেকে বলে রাখতে হবে, যাতে ওরা সেইভাবে প্ল্যান করতে পারে। তার রিজনটা হলো যে স্টিংরেজ আর শার্কসকে অ্যাট্রাক্ট করার জন্য লিমিটেড ফুড দেওয়া হয়, আর ওই ফুড ফিডিংয়ের টাইমেই সব ট্যুরিস্টদের ফটোশ্যুটগুলো কমপ্লিট করা হয়। তাই এখানে খুব বেশি সময় নিয়ে পোজ দেওয়ার মতন চান্স থাকে না।
তাই আমার সাজেশন এটাই থাকবে যে আগে থেকে কিছু পোস্ট মাইন্ডে ভেবে রাখবেন, যাতে তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট করতে পারেন আর কোনো মোমেন্ট যাতে মিস না হয়। তবে যদি আপনারা এক্সক্লুসিভ ফটোগ্রাফার বুক করেন তাহলে অবশ্যই অনেক বেশি সময় পাবেন আর নিজের মতন করে শ্যুটও করতে পারবেন। আর বলতেই হবে বিচটা কিন্তু নিজেই একটু অসাধারণ সুন্দর জায়গা। তাই স্টিংরেজের শ্যুট ছাড়াও পুরো বিচের নিজের মতন করে অনেক বিউটিফুল ফটোস আর ভিডিওস কিন্তু আপনারা তুলতে পারবেন। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো একটা ছোট্ট আইসোলেটেড আইল্যান্ডে, যেটা দেখতে অনেকটা স্যান্ড ব্যাংকের মতন হলেও টেকনিক্যালি এটা স্যান্ড ব্যাংক নয়। যেহেতু ওয়েদারের জন্য আমরা অরিজিনাল স্যান্ড ব্যাংকটা মিস করেছি, তাই ক্রিউ বলল এখানে কিছুক্ষণ নিজেদের মতন এনজয় করতে। চাইলে স্নরকেলিংও করতে পারেন বা শুধু ক্রিস্টাল ক্লিয়ার জলের মধ্যে একটু রিল্যাক্সও করতে পারেন। তাই আর বেশি দেরি না করে আর না ভেবে ফুল স্টামাকে নেমে পড়লাম জলে। একটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপ দিতে চাই, এই রকম আইসোলেটেড আইল্যান্ডগুলোর আশেপাশে অনেক ডেড কোরালস থাকে। তাই আপনি সুইমিং জানুন বা না জানুন, জলে নামার সময় পা কোথায় রাখছেন সেটা একটু খেয়াল রাখবেন। ডেড কোরালে পা কেটে গেলে বা লেগে গেলে কিন্তু খুব পেইনফুল হতে পারে, এমনকি প্রয়োজন হলে হসপিটালেও যেতে হতে পারে। আমাদের গ্রুপের একজন কো ট্রাভেলারের সাথেও ঠিক এটাই হয়েছিল। তার পাটা ডেড কোরালে লেগে গিয়ে এত ডিসকমফর্ট হয়েছিল যে মাফুসি ফিরে গিয়ে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়। আর অনেস্টলি ভ্যাকেশনে এসে কেউই যদি এরকম একটা এক্সপিরিয়েন্স চাইবে না, তাই না? তাই মজা করুন, কিন্তু একটু কেয়ারফুলও থাকুন। আর আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এখানে কিন্তু সেরকম মারাইন লাইফ বা কোরাল দেখতে পাবেন না। এটা মেইনলি একটা স্পট যেখানে আপনারা নিজেদের মতন করে সুইম করে রিল্যাক্স করতে পারেন আর মলদ্বীপসের পিসফুল বিউটিটাও একটু এনজয় করতে পারেন। তো আমরা ফিরে এসেছি অ্যাক্টিভিটিস করে। এখন এখানে হোটেলের সামনে একটা পারফরমেন্স হচ্ছে, আমরা দেখছি এখান থেকে গান বাজনা চলছে। সো আমি দেখাচ্ছি এটা কীরকম হচ্ছে। একটা ইম্পর্টেন্ট টিপ দিয়ে রাখছি, ডে ট্রিপ শুরু করার সময় আপনারা যে লাইফ জ্যাকেট, ফিন্স আর স্নরকেলিং মাস্ক কালেক্ট করছেন সেগুলো পুরো ট্রিপ শেষ না হওয়া পর্যন্ত নিজেদের কাছেই রাখবেন। এগুলোকে নিজেদের বিলঙ্গিংসের মতনই মেনটেন করবেন। অ্যান্ড বিকজ মাফুসিতে ফেরার সময় ক্রিউ সব গিয়ার একটা একটা করে কাউন্ট করে কিন্তু নিয়ে নেবে। যদি কোনো আইটেম মিসিং থাকে তাহলে তার চার্জ আপনাদেরকেই দিতে হবে। তাই ক্রিউ মেম্বারকে দিয়েছিলাম, ওখানে রেখেছিলাম বা হারিয়ে গেছে এইরকম এক্সকিউজ কিন্তু ওরা জেনারেলি অ্যাকসেপ্ট করে না। তাই আমার সাজেশন থাকবে ট্রিপের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সব গিয়ার্স নিজেদের সাথেই রাখুন, যাতে কোনো আননেসেসারি এক্সট্রা চার্জ না দিতে হয়। সো আমরা এখন এসছি ডিনার করতে, একটু আর্লি টাইমেই এসছি। এখন বাজে মলদ্বীপিয়ান টাইমে 6:44 6:45 মতন,
মানে সন্ধ্যের দিকে। তো আমরা এখন ডিনারটা একটু আর্লি করে নিচ্ছি বিকজ অনেক খিদে পেয়েছে, মানে ওই সারাদিনের পুরো অ্যাক্টিভিটিস করে সেরকম আর কিছু খাওয়াই হয়নি, সো প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই এখন তাড়াতাড়ি আমরা ডিনার সেরে নিচ্ছি। সো আমরা একটা অন্য রেস্টুরেন্টে আজকে এসেছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ক্রিস্টাল স্যান্ড, তাই তো? এখানে এসেছি অ্যান্ড এখান থেকে আমরা ডিনার করে তারপরে যে থ্যাংক ইউ, তারপরে আমরা যাব আমাদের যে ড্রোন শটস ছিল সেগুলো কালেক্ট করতে। তো ওরা 8টা টাইমিং দিয়েছে, 8টার সময় যেতে হবে। সো বাই দ্যাট টাইম আমাদের ডিনারও কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেন উইল রিচ দেয়ার টু কালেক্ট the drone shots. Also, drone shots এর জন্য we have paid additional $35. So আর এইভাবেই আমাদের মলদ্বীপসের আরও একটা দিন শেষ হলো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ট্রাভেল জার্নির একটা অংশ হয়ে যান। সামনে আরও অনেক এক্সাইটিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ট্রাভেলার্স।